তোমাকে আসলে একটা কথা বলা হয় নাই, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তাই না? ফ্যামিলি থেকে সব ঠিকঠাক, আসলে অনেকদিন ধরেই কথা হচ্ছিল, তো ফাইনালি তো মানে নেক্সট উইকে বিয়ে। আমার এতই দোষ, তো এখন ইউ ইনভাইটেড, তুমি এসো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার বিয়ের যে কেনাকাটা, সেটাতে কিন্তু তোমাকে আমার সাথে থাকতে হবে। আসলে এটা হয় কখনো, কিন্তু আমার বুদ্ধিতে আছে না। ফ্যামিলি সবাই থাকবে, বাট তুমিও থেকো। এই এত মাস তো চেষ্টা করলাম, দেখলাম, হেল্প করলাম, তোমরা তো মনে করো যে অন্যায়ের জন্য তোমার কোনো প্রবলেম আছে? অন্যায় করলে পর তো তার একটু সরি ফিল করা উচিত। কি প্রবলেম? কারণ 8টা মাস তো দেখলাম। কেন? 9টা 5টা জব করা পসিবল না, বিকজ আমার সন্তানকে তো আমার সময় দিতে হয় সব সময়। আমাদের শুটিংটা না হয় একদিন শুটিং থাকে, 2 দিন থাকে, গ্যাপ থাকে, বা যেটাই হোক। আর আমি তো অ্যাক্টিং যেহেতু আমি করছি ভাই, আমাদের ইন্ডাস্ট্রিতে তো আমি তো অনেকদিন কাজ করছি, এই জায়গাটা তো আমার চেনা। এখানে তো আমাকে সবাই সম্মান দিয়ে আমাকে সবাই কাজে নিচ্ছে। সো তখন ভাই আমি যখন সেই করোনার কয়েক মাস আমি যখন আবার দেখলাম যে কোনো কিছুতেই সেই নাই, আমি তাকে কোনো কিছুতে রিচও করতে পারি না, আমি তাকে কোনো প্রকার কোনো একটা যে কথা বলবো, ডিসকাস করব না, সে সন্তানের ব্যাপারে না, কোনো কিছুতে নাই। আমি তার কয়েক মাস পরে আমি ডিসিশন নিলাম যে আমি মরে যেতে পারি, বাট আমার সন্তানের প্রতি আমি কোনো ইনজাস্টিস করতে পারি না, আমাকে ওর সমস্ত দায়িত্ব নিতে হবে। আই স্টার্টেড ওয়ার্কিং ভাই, আমি কাজ করা শুরু করলাম। আমি আমার সম্মান নিয়ে, জয় ভাই আপনি অ্যাটলিস্ট আপনি জানেন ভাইয়া, আপনার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, আপনি আমাকে দেখেছেন খুব কাছ থেকে। আমি ভাই কিভাবে আমার লাইফস্টাইল, আমার জীবনযাত্রা, আমার কাজের পরিবেশটা আমি কিভাবে কাজ করি আমার নিজেকে সেফ রেখে। সো এইভাবে না প্রত্যেকটা টিম আমার সাথে কাজ করে ভাইয়া, সেই সম্মানটা দিয়ে আমি যখন কাজ স্টার্ট করলাম, তখন আমি আমার বাচ্চাটাকে আমি যখন দেখছি, টেক কেয়ার করছি, আমি আস্তে আস্তে দেখলাম কি ভাইয়া, সেই কাজের জায়গাটা তো সমস্যা শুরু হয়ে যাচ্ছে, মানে আমি যেন কাজ না করতে পারি, আমার যেন প্রবলেম হয়। এবং এভাবে যখন আমি কন্টিনিউ করছিলাম, আমরা যখন সার্ভাইভ করছি, আমি আর শেহজাদ, আমরা যখন একটু ভালো থাকার আশে আমরা যখন সবকিছু মিলে আমি আমার বাচ্চাটাকে গুছিয়ে নিচ্ছি, এবং সে নট আ সিঙ্গেল, সে 3 বছরে, আমার শেহজাদের বয়স এখন 3 বছর প্লাস, সে কোনো ফাইন্যান্সিয়ালি কোনো দায়িত্ব সে পালন করেনি, ফিজিক্যালি তো ছিলই না। একজন বাবা শুধু বছরে একবার সোশ্যাল মিডিয়াতে ছবি দেখি, সেগুলো তো ভাইয়া রিসেন্টলি আমি কিন্তু পোস্ট করি ভাইয়া। আমি কিন্তু যখন গত কয়েক মাসে আমি যখন ওকে নিয়ে যেতাম, কারণ আমি চাইতাম কি ভাইয়া, সন্তানের সাথে তার অ্যাটাচমেন্টটা থাকুক, বন্ডিংটা থাকুক, বাবাকে নিয়ে তার স্মৃতি থাকুক ছোটবেলার। এবং আমি যেগুলো পোস্ট করি, এতেও আমাকে অনেকে বলে যে আপনি পোস্ট করেন কেন। আমারও তো ইচ্ছে করে, অনেকে, আমি যখন আমার সন্তানের সাথে আমি টাইম স্পেন্ড করি, ঘুরতে যাই ভাইয়া, এটা কি যে কোনো মাই তো তার সন্তানের সাথে টাইম স্পেন্ড করতে চাইবে, ঘুরতে চাইবে, তাকে নিয়ে খুনসুটি করবে। সেটা যখন আমি দেই, তখন অনেকেই বলে যে হ্যাঁ আপনি তো তাহলে অন্য কাউকে কপি করছেন। আরে ভাই, আমার সন্তান, আমি মা হিসেবে আমি কোনো সুন্দর মুহূর্ত আমি শেয়ার করব না, আমি কোনো কিছু করব না? আপনাদেরও তো সন্তান আছে, আপনারা ঘুরতে যান না, সেটা কি আপনারা অন্য কাউকে কপি করছেন? আজকে আমি হয়তো কষ্ট পাচ্ছি, আপনারা এটাও বলতে পারেন যে প্রকৃতির একটা বা যেমন কর্ম তেমন ফল, আমি কি করেছি? তোমাকে আসলে একটা কথা বলা হয় নাই, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তাই না? ফ্যামিলি থেকে সব ঠিকঠাক, আসলে অনেকদিন ধরেই কথা হচ্ছিল, তো ফাইনালি তো মানে নেক্সট উইকে বিয়ে। আমার এতই দোষ, তো ইউ ইনভাইটেড, তুমি এসো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার বিয়ের যে কেনাকাটা, সেটাতে কিন্তু তোমাকে আমার সাথে থাকতে হবে। আসলে এটা হয় কখনো, কিন্তু আমার বুদ্ধিতে আছে না। ফ্যামিলি সবাই থাকবে, বাট তুমিও থেকো। এই এত মাস তো চেষ্টা করলাম, দেখলাম, হেল্প করলাম, তোমরা তো মনে করো যে অন্যায়ের জন্য তোমার কোনো প্রবলেম আছে? অন্যায় করলে পর তো তার একটু সরি ফিল করা উচিত। কি প্রবলেম? কারণ 8টা মাস তো দেখলাম। কেন? এতক্ষণ যে কল রেকর্ডটি শুনলেন, সাকিব ভাইয়ের সঙ্গে সরাসরি আমাদের বুবলি আপা ফোন আলাপে তার দ্বিতীয় বিয়ের দাওয়াত দিলেন, কেনাকাটা করার জন্য দাওয়াত দিলেন। ততএব আপনারা বুঝতেই পারছেন। আর যারা এখন ছড়াচ্ছেন নানান রকমের প্রোপাগান্ডা, সে প্রোপাগান্ডাগুলো কি সেই ছড়ানোর কোনো মানেই আসে না। তাহলে বুঝতেই পেরেছেন যে শবনম, বুবলি, জয় ভাইয়ের ইন্টারভিউতে যে অভিযোগগুলো করলেন, 3 বছর তার বাচ্চার কোনো খোঁজ খবর ইত্যাদি ইত্যাদি নেয় নাই, তাহলে বুবলি ভক্তরা আপনারা যে এত লাফালাফি করছেন, এটার মানেটা কি বুঝেন? এটার মানে কি? তার মানে কি সাকিব ভাই বলছে আমার রুচিতে যায় না, অতএব
আর লাফালাফি করিয়েন না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। শবনম বুবলির ইন্টারভিউতে শুনেছেন যে ছেলের ছবি বা অমুক তুমুক যা কিছু করে শুধু ছেলেকে এটা বোঝানোর জন্য যে তার বাবা আছে এবং তার বাবার সঙ্গে টাইম স্পেয়ার, এবং এই আর কি। দ্বিতীয় বিবাহ করিতে যাচ্ছেন আমাদের শবনম আপা। আমরা কংগ্রাচুলেশন জানাই, ওনার দ্বিতীয় বিবাহ সফল হোক, ওনার সুখী জীবন যাপন হোক। এতদিন যা করেছেন অপু বিশ্বাসের সংসার নষ্ট করে, তার দায় মুক্তি নিয়ে এসে নতুন জীবন যাপন করুক, এটাই আমাদের প্রত্যাশা। অতএব আমরা কাউকে এখানে কিছু বলছি না। আপনার ইন্টারভিউটি দেখলেন, সেই ইন্টারভিউটির পর আপনারা বেস করবেন এবং সেই ইন্টারভিউটিকে বিশ্লেষণ করবেন। বিশ্লেষণ করার পরে আপনারা আপনাদের মন্তব্য পেশ করবেন। প্রিয় বন্ধুরা, যে যেটাই বলেন না কেন, ভিতরের খবর আসলে বেরিয়ে আসে। আর সাকিব ভাইকে সরাসরি ফোন দিয়ে আমাদের শবনম বুবলি আপা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার দ্বিতীয় বিবাহ ঠিক হয়ে গেছে, এবং প্রিয়তমার মতো একটি ঘটনা ঘটিয়ে দিয়েছেন তিনি সরাসরি বলছেন সাকিব ভাইকে যে আমার বিয়ের কেনাকাটায় তোমাকে থাকতে হবে। সাকিব ভাই তখন বলল যে সেটা আমার রুচিতে আসে না, আমি তো অনেক দিন দেখেছি, সেসব দেখার কোনো টাইম আমার নেই। আর বিষয়টি হলো যে শাহরিয়ার কবির জয়ের কাছে যে অভিযোগগুলো তুলেছেন, এই অভিযোগগুলো নতুন না, উনি বরাবরই তুলেন। আবার নতুন করে যে শো আপ করা হচ্ছে শেহজাদ বা শেহজাদের দাদিকে নিয়ে, শাশুড়ি মাটা, এগুলো শেহজাদের দাদিকে নিয়ে না। এটা হলো যে শবনম বুবলি আপা যে নতুন বিবাহ করতে যাচ্ছেন সেই শাশুড়ি মায়ের কথা বলেছেন। আর আপনারা অযথা সাকিব ভাইয়ের মাকে নিয়ে নানান রকমের কন্টেন্ট বানাচ্ছেন, আপনারা ভিতরের খবর জানেন না। আর এখানে আরেকটি জিনিস আপনার স্পষ্ট বুঝতে হবে যে অপু বিশ্বাস কিন্তু তার ইন্টারভিউতে বলে দিয়েছে যে আমি আর সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত বিষয়গুলো তুলতে চাই না, কেননা শাকিব খান নিজেই নিষেধ করেছেন যে তুমি অপু বিশ্বাস, তোমার বিষয়টি তুমি জানো, অতএব জানার পরে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত বিষয় কোনো কিছু তুমি নিয়ে আসিও না। তো অপু বিশ্বাস সেখানে চুপ হয়ে গেছে। তার মানে কি? তার মানে এটাই বোঝায় সাকিব ভাই এবং অপু বিশ্বাস সংসার করছেন, এবং সাকিব ভাইয়ের একমাত্র বৈধ স্ত্রী ঢালিউড কুইন অপু বিশ্বাস। এটাই হলো চূড়ান্ত সত্য। লাফালাফি করিয়েন না, অযথা হাঁটু ভেঙে ওই পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়ার কোনো মানেই নেই। তো বুবলি ভক্তদের একটু রিকোয়েস্ট করব যে আপনারা যে বস্তিবাসীর মতো মিছিল মিটিং করছেন শবনম বুবলি আপার জন্য, কিন্তু শবনম বুবলির আপার এই ইন্টারভিউটি দেখে একটু চিন্তা করবেন যে তিনি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন, সেটা অবশ্য কনফার্ম, এবং সাকিব ভাইকে দাওয়াতপত্র পাঠিয়ে দিয়েছেন, এবং কি বলছেন বিয়ের দিন যেন তার বিয়েতে উপস্থিত থাকেন সাকিব ভাই, এটাই লাস্ট রিকোয়েস্ট করেছেন। ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। বিজয়ের মাস, বিজয় উল্লাস করো। ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সাকিব খান সংসার করছেন, যে কোনো মুহূর্তে সে বিস্ফোরণ খবরটি আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারবো। আর বাংলাদেশের যত মিষ্টি দোকান আছে আপনারা বুক করেন, আমরা সেদিন উল্লাস করব। ধন্যবাদ সবাইকে।